অলরাইট, তাহলে এইটা এই দুটো ফাংশন আমার বেসিক্যালি আমরা কি করব, এটাকে অন ফেথ নিয়ে নিচ্ছি। খেয়াল রেখো যে log x যখন ডিফাইন করছো তখন x হ্যাজ টু বি গ্রেটার দ্যান 0, আর x লেস দ্যান 0 হলে কি হবে, সেটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স ভ্যালিউজ দিতে শুরু করে। আর লগ ডিফাইন করা যায় সেক্ষেত্রেও, কিন্তু সেই যেহেতু আমরা কমপ্লেক্স অ্যানালিসিস নিয়ে কোনো আলোচনা করছি না, আমরা জাস্ট এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 নিয়ে কাজটা করব, ঠিক আছে? আর এটা ছাড়া এই log x আর e টু দি পাওয়ার x কে ইউজ করে একটা ফাংশন ডিফাইন করা যায় a টু দি পাওয়ার x, যেটা স্ক্রিনের সবচেয়ে লাস্ট লাইনে দেখতে পাচ্ছ। ওটা কখন ডিফাইন করা যাবে, যখন a গ্রেটার দ্যান 0। তার কারণ হচ্ছে যে ডেফিনিশনটা দেখো, ওই ডেফিনিশন দিচ্ছি বলে ওখানে একটা কোলন দিয়ে ইকুয়ালিটি লিখেছি, ঠিক আছে? তাহলে a টু দি পাওয়ার x এর ডেফিনিশনটা হলো e টু দি পাওয়ার x log a। তো এক্ষুনি আমরা ঠিক করেছি যে log x টা ডিফাইন করব অনলি ইফ x ইজ গ্রেটার দ্যান 0। তাহলে সেই জন্যই আমি যখন এই a টু দি পাওয়ার x ফাংশনটা ইন জেনারেল ডিফাইন করছি, ঠিক আছে? কিছু কিছু জিনিসের জন্য তো অবশ্যই করা যাবে। a সমান যদি তুমি -1 নাও আর x সমান যদি 2 নাও, তাহলে -1 টু দি পাওয়ার 2 তো ডিফাইন্ড, তো সেটাতে তো কোনো অসুবিধে নেই। এখানে বেসিক্যালি বক্তব্য হচ্ছে যে আমি যে কোনো র্যান্ডম এক্স কে যদি পাওয়ারে নিয়ে যেতে চাই, মানে a টু দি পাওয়ার র্যান্ডম এক্স লিখতে চাই, তাহলে আমাকে a কে একটা পজিটিভ নাম্বার নিতেই হবে, না হলে আমি ঠিক করে ডিফাইন করতে পারবো না, রাইট? দেয়ারফর দিস ডেফিনিশন ইজ গিভেন যে a টু দি পাওয়ার x ইজ e টু দি পাওয়ার x log a। আচ্ছা, আমি একটু একটা জিনিস বলে রাখি এখানে, সেটা হচ্ছে যে আমরা অ্যাটেন্ডেন্সটা, তোমরা মোটামুটি সবাই এসে গেছো বলে বলছি, এইভাবে ম্যানেজ করব। এই বললাম আর অর্পণ মল্লিক এলো, ঠিক আছে? আমি যেটা বলতে চাইছি যে তোমরা দেখবে যে তোমাদের যে শেয়ার করছো জুমের স্ক্রিনটা, তার তলায় একটা চ্যাট বক্স টাইপের একটা জিনিস আছে, হ্যাঁ? চ্যাট করার উপায় আছে। সেই চ্যাট করার জায়গায় গিয়ে কিচ্ছু নাম ফাম কিচ্ছু লিখতে হবে না, কালকে আমরা সবই ইয়ে করে নিয়েছি, রাইট? লিস্টিংটা করে নিয়েছি, তো তোমরা সেই চ্যাট বক্সে গিয়ে শুধু নিজের রোল নাম্বারটা লিখে দাও, দ্যাটস অল, ঠিক আছে? ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং এলস, জাস্ট রাইট ইয়োর রোল নাম্বার, তাহলেই আমার অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। আজকে আমরা ট্রাই করি সেভাবে, যদি সেটা না ম্যানেজ হয় তাহলে তো আমি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে কনভে করেই দেবো, ঠিক আছে? তাহলে এই দুটো ফাংশনকে ইউজ করে এবারে আমরা কিছু এক্সাম্পলস দেখতে চাইছি। একটু কাইন্ডলি তোমরা মিউট রাখো নিজেকে, হ্যাঁ? নাহলে একটু ডিস্টারবেন্স হচ্ছে। প্রশ্ন যদি থাকে তাহলে আনমিউট করো, হ্যাঁ? প্রশ্ন কি আছে কিছু? বলো, মানে আরে বাপরে, is there any question? যদি না থাকে তাহলে আনমিউট করে ঠিকই বললাম তো? না, মিউট করে রাখবে, ঠিক আছে? আর যদি কোয়েশ্চেন থাকে তাহলে নিজেকে আনমিউট করবে। বুঝে গেছো, আমার থাকতে বেশি ভালো তোমরা বুঝতে পারছো। নেক্সট স্ক্রিনে আমি আরেকটা গ্রাফ এঁকে রেখেছি, সেটা আমার জাস্ট এখানে যেটা বলবার ইচ্ছে আছে যে fx is equal to root x, এটা যদি আমি ডিফাইন করতে যাই। হ্যাঁ বলো, কিছু বলবার আছে? ওকে, সো fx is equal to square root of x, এই ফাংশনটা আমি যখন ডিফাইন করতে যাচ্ছি, আবার একই ইস্যু, যে এই ফাংশন ইজ ডিফাইন্ড অনলি ফর x greater than equal to 0, অলরাইট? ওকে, এই আমি না কিছু নয়েজ শুনতে পাচ্ছি, তো তোমাদের কি কোনো কোয়েরি হচ্ছে? আমি কি পরিষ্কার বুঝতে পারছি না, এরকম হচ্ছে? যদি থাকে প্রশ্ন প্লিজ করো, হ্যাঁ? আর না হলে নিজেকে মিউট করো।
আর অরিজিৎ সি তুমি জয়েন করেছো এক্ষুনি, তোমার যেটা আমি এদের বললাম যে তুমি তোমার রোল নাম্বারটা চ্যাট বক্সে জাস্ট লিখে দেবে, সেটাই তোমার অ্যাটেন্ডেন্স হবে, ঠিক আছে? আর সেটাতে যদি আহ, আহ, পরে অসুবিধা হয় আমি জানিয়ে দেবো যে অসুবিধাটা হলো, ঠিক আছে? তো আমার মনে হয় না যে কোনো অসুবিধে হবে, ঠিক আছে? তো আমি কন্টিনিউ করছি। আর যারা জয়েন করেছো আমি বেশিরভাগই দেখছি নিজেদের নাম দিয়েই জয়েন করেছো। যে একজন এক্ষুনি জয়েন করলে যে নিজের নাম দিয়ে জয়েন করোনি, তাহলে তুমি নিজেকে রিনেম করে নাও, ঠিক আছে? মানে তোমাদের ইয়ে নাম ইউজ করবে না, কি বলে, নিক নেমস ইউজ করবে না, ঠিক আছে? ও ও পিপি ও বলে একজন জয়েন করেছো, হ্যাঁ? শুনতে পাচ্ছ না? শোনা বললাম। শোনা শোনা কি যাচ্ছে? কে কথাটা বলছো বলো তো? অরিজিৎ, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? অরিজিৎ সি? নো? Huh? There was somebody called OPPO. ঠিক আছে। Oh God, আমি আমি চ্যাটটা দেখছি, হ্যাঁ? মানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে ওখানে করো তো, দেখি আমি কি লিখেছি। তো সবাই তো রোল নাম্বার লিখেছো, এত নয়েজ কেন হচ্ছে বলতো? কেউ যদি নিজেকে কারোর যদি প্রশ্ন থাকে তাহলে আনমিউট করো, না হলে সবাই নিজেকে মিউট করো, ঠিক আছে? নাহলে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। অল রাইট, সো লেট আস ডু দিস, let us do this problem now, okay? তো যেটা আজকে আমি আলোচনা করতে চাইছি যে বিভিন্ন ফাংশন তোমাদের যদি দেওয়া থাকে, সেটাতে তোমাদের নানান রকমের কাজকর্ম সেটা নিয়ে করতে হবে। সো কিরকম কাজকর্ম করতে হবে, ওটা কন্টিনিউয়াস কিনা ডিটারমিন করতে হবে। ওটার somebody is not muting themselves, কিছু অসুবিধা হচ্ছে? কি রে বাবু, I am not even able to. ম্যাম অর্পণ মল্লিককে মিউট করতে বলুন। হ্যাঁ, তো অর্পণ মল্লিক তুমি নিজেকে মিউট করো, হ্যাঁ? ঠিক আছে, অল রাইট। সো লেট আস জাস্ট কন্টিনিউ। তাহলে আমি যেটা বলতে চাইছি যে আমার যে কোনো ফাংশন দেওয়া থাকলে সেই ফাংশনটাকে আমি তার অ্যানালিসিস করতে চাইবো। তার মধ্যে প্রথম প্রশ্ন হবে, অনেক সময় তোমরা দেখতে পাবে যে একটা ফাংশন দিয়ে দিয়েছে কিন্তু জাস্ট এইভাবে যেমন ভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেইভাবে লেখা আছে, fx is equal to 1 by square root of mod x minus x, এরকম একটা জিনিস লেখা আছে। তাহলে এই যে ফাংশনটা লেখা আছে এটা নিয়ে কোনো কাজ করার আগে আমাকে জানতে হবে যে এটা কোথায় ডিফাইন্ড। তো কোথায় ডিফাইন্ড ব্যাপারটাকেই তো আমরা ডোমেন অফ ডেফিনিশন এরকম একটা নাম দিচ্ছি, তাই না? তাহলে এই ডোমেন অফ ডেফিনিশনটা আমাকে ডিটারমিন করতে হবে যে কোনো ফাংশনের ক্ষেত্রে, যদি প্রথমে আমার হাতে দিয়ে দেয় উইদাউট গিভিং দ্য ডোমেন অফ ডেফিনিশন। আর অনেক সময় যেটা হয় যে তোমাদের কিছু সায়েন্টিফিক প্রবলেমস করতে গেলে তোমার একটা ফাংশনটা তৈরি হয়ে যায় ফ্রম দ্য প্রবলেম, সেই প্রবলেমটাকে তোমার যদি অ্যাড্রেস করতে হয় তাহলে তোমাকে দেখতে হবে যে কোথায় কোন জায়গায় আমি ওটাকে ডিফাইন করতে পারবো, তারপরে আমি তার উপরে কাজ করতে পারবো। নানান রকমের এখন তো হচ্ছেই, তোমরা জানো যে লটস অফ অ্যানালিসিস ইজ গোয়িং অন উইথ দ্য ডিজিজ উইচ ইজ প্রেভেলেন্ট, মানে এখন যে প্যান্ডেমিকটা চলছে, তো সেই সব কাজ করতে গেলে তো বিভিন্ন রকমের ফাংশন দেখতে হচ্ছে, ডিপেন্ডিং অন ইয়োর বিভিন্ন কোমরবিডিটি, হাইপারটেনশনের সাথে রিলেশনটা কি, তোমার ডায়াবেটিস এর সাথে রিলেশনটা কি, এরকম নানান রকমের চেক করতে হচ্ছে। সো অল দিস থিংস আর লিডিং টু সার্টেন ফাংশনস।
সো ওই ফাংশনের তো তোমার রিয়েল লাইফে আগে থাকতে তো তোমায় বলে দেবে না যে এক্সটা কোথায় আছে। তো সেই জন্য এই এই অঙ্কটা, এই ধরনের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো ওইটা আজকে আমরা করি কয়েকটা, ঠিক আছে? তাহলে এটা দেওয়া আছে, তো আমার ডোমেন অফ ডেফিনেশন বার করা মানে কি, এমন সব এক্স খুঁজতে হবে, মানে এই যে ফাইন্ড দ্য ডোমেন অফ ডেফিনেশন যেটা লেখা আছে, তার মানে হচ্ছে যে আমাকে ফাইন্ড করতে হচ্ছে কি, ফাইন্ড এক্স such that x belonging to r, অবশ্যই রিয়েল নাম্বার, আমার যেহেতু অ্যানালিসিসটা রিয়েল অ্যানালিসিস, such that fx is a real number। এটা হচ্ছে, আরো এখনো এন্টার করছে, দাঁড়াও। ওকে, সবাই তো দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও তো। ওকে, তাহলে আমরা এই জিনিসটা আমায় করতে হবে। তো এটা করার জন্য আমাকে ক্যালকুলেশনস করে করে দেখতে হবে। তো আমার দেওয়া আছে fx is equal to 1 by square root of mod x minus x। তাহলে এই mod x 1 by square root of mod x minus x টা কখন r এ বিলং করবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো প্রথম জিনিস আমি জানি যে 0 দিয়ে আমি ভাগ করতে পারবো না, এটা হচ্ছে প্রথম বক্তব্য। আর স্কোয়ার রুট রয়েছে, সুতরাং যে জিনিসটার স্কোয়ার রুট রয়েছে সেটা কিন্তু 0 থেকে বেশি হতে হবে। এক্ষুনি আমরা বলেছি যে স্কোয়ার রুট ফাংশনটা, এই স্কোয়ার রুট অফ এক্স বা স্কোয়ার রুট অফ অন্য কিছু একটা লিখে দিই, ধরো স্কোয়ার রুট অফ জেড, এটা রিয়েল নাম্বার হবে only if z is greater than equal to 0, রাইট? এটা আমি জানি। তাহলে এই জায়গায় আমার দরকারটা কি, যে এটা আমি তাহলে ডিটারমিন বলে দিতে পারছি যে আমার fx টা r এর মধ্যে থাকবে only if the denominator is non-negative, so that denominator is non-zero, তার মানে square root of mod x minus x যেটা, that should be non-zero প্রথমত। আর সেকেন্ডলি স্কোয়ার রুট অফ মড এক্স মাইনাস এক্স টা রিয়েল নাম্বার তো হতে হবে প্রথমত। তাহলে রিয়েল নাম্বার হতে গেলে স্কোয়ার রুট অফ মড এক্স মাইনাস এক্স টাকে, বরং উল্টোটা বলা উচিত, যে জিনিসটার স্কোয়ার রুট নিচ্ছ মানে মড এক্স মাইনাস এক্স টাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হয়, তবেই স্কোয়ার রুটটা রিয়েল নাম্বার হয়। কিন্তু ইকুয়াল টু 0 হলে আবার ভাগ করা যাবে না, সেই জন্যই তুমি এই কথাটা বলছো, ইফ অ্যান্ড অনলি ইফ mod x minus x is greater than 0, তবে তোমার fx টা রিয়েল নাম্বার। এবার mod x minus x টা জিনিসটা কেমন, তাহলে ওটাকে লেখা যাক। mod x এর আমার জানা আছে, তো mod x টা কি, mod x টা আমরা একটা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম, এটা ডেফিনেশন হচ্ছে x যখন x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর মাইনাস x যখন x টা লেস দ্যান 0, রাইট? এটা আমরা একটা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম। তাহলে আমার mod x মাইনাস x কত হবে সেটা লিখি। তাহলে যদি x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে mod x সমান x, সুতরাং x মাইনাস x হয়ে যাচ্ছে, সুতরাং তুমি 0 পাচ্ছ। আর যদি x টা লেস দ্যান 0 হয়, তাহলে mod x সমান কত হচ্ছে, মাইনাস x, তাহলে মাইনাস x করলে তুমি মাইনাস 2x পাচ্ছ। তাহলে এই যে নাম্বারস পেলে, এই নাম্বারের মধ্যে এবার রিকোয়ারমেন্টটা কি ছিল, যেটা এই দুটো দাগ দিয়ে রেখেছি, যে আমার mod x মাইনাস এক্স, আরেকবার না হয় ওটাকে হাইলাইট করি, mod x মাইনাস এক্স টা আমার গ্রেটার দ্যান 0 হতে হবে। আর আমি পাচ্ছি যে mod x মাইনাস এক্স আসলে 0 হয়ে যায় যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর মাইনাস 2x যখন x টা লেস দ্যান 0। সুতরাং তোমার কখন এটা পজিটিভ হবে, পজিটিভ হবে এক্স্যাক্টলি যখন x টা নেগেটিভ। x টা 0 থেকে ছোট হলে মাইনাস x টা 0 থেকে বড়, সুতরাং মাইনাস 2x টা 0 থেকে বড়। তার মানে শুধু এই কেসে আমার mod x মাইনাস x টা 0 থেকে বড় হচ্ছে, সুতরাং
এই পরের লাইনটা যেটা লিখেছি যে হেন্স fx is a real number if and only if x is less than 0, রাইট? তাহলে এটা বুঝে গেলে, তাহলে এটা বুঝে যাওয়াতে আবার করে তুমি তুমি জাস্ট লিখে দিতে পারো যে the domain of definition is when x is less than 0, কিন্তু ওটাকে আমরা শর্টে লেখা শিখেছি যে এরকম ইন্টারভাল ফর্মে লিখতে পারি, ওপেন ইন্টারভাল -ইনফিনিটি টু 0। এটার মানেই হচ্ছে এই সেটটা হচ্ছে all x belonging to R such that x is less than 0, রাইট? তাহলে এটা আমরা আরেকটা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। তো এই অঙ্কে তাহলে তুমি কি বুঝতে পারলে? তোমার ডোমেইন অফ ডেফিনিশনটা হয়ে গেছে -ইনফিনিটি টু 0, রাইট? আর প্রিভিয়াস ক্লাসে যেটা দেখেছিলাম সেটা যদি মিস করে গিয়ে থাকি তাহলে কি হবে? সেটা হচ্ছে যে আজকে আমি চেষ্টা করব, আজকে না হয় কাল সকালের মধ্যে অবশ্যই তোমাদের যতটা আজ অব্দি পড়ানো হলো তার একটা নোট পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? বা তোমাদের ওতেও পাঠাতে পারি, ইমেলেও পাঠাতে পারি, যেটা সুবিধা। ওকে, সো সেই জন্য ওটা তোমরা একবার রেফার করে নেবে, তাহলে নেক্সট ক্লাস থেকে প্রবলেম হবে না। নেক্সট এক্সাম্পলটা দেখো, একই ধরনের অঙ্ক আজকে করতে চাইছি দু একটা। সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য ডোমেইন অফ ডেফিনিশন অফ fx is equal to square root of log 4x minus x squared divided by 3. বলো। ওকে, ধরে নিচ্ছি যে কিছু নেই বক্তব্য, নাকি রে? হ্যাঁ, যদি কোনো কোয়েরি থাকে না, একটা কাজ করতে পারো, যদি এখানে প্রশ্ন করার সময় নাও পাও তাহলে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? তো আমি ওটা লেকচারের পরও তো উত্তর দিয়ে দিতে পারি সেটার। তো সেটা অবশ্যই করে ইউটিলাইজ করবে, যত রকমের প্ল্যাটফর্ম আছে সব আমরা ব্যবহার করে করে পড়াশোনা করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে যদি এখানে ধরো কিছু একটা প্রশ্ন থেকে গেল যেটা ক্লাসের মধ্যে জিজ্ঞেস করা গেল না, সেটা অবশ্যই করে হোয়াটসঅ্যাপে তোমরা করে নিও, ঠিক আছে? আচ্ছা, আমি কন্টিনিউ করি তাহলে। তাহলে এখানে কি আছে? এটা একটা কম্পোজিশন অফ ফাংশন। কম্পোজিশন মানে দু তিন রকমের ফাংশন গুলোকে একটার পর একটা দেখা হচ্ছে। তার মানে দেখো এখানে কি হচ্ছে, প্রথমে এক্স টাকে তুমি পাঠাচ্ছ, প্রথমে এক্স টা তোমার যাচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3। তাহলে এই যে এক্স কে পাঠালে, তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বার এক্স এর জন্য 4x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 এটাও কিন্তু একটা রিয়েল নাম্বার হয়ে গেল, এটাতে কোনো অসুবিধে হয় না। এর উপরে তুমি তারপরে লগ লাগাতে চাইছো, ঠিক আছে? এখানে প্রথম আমার চিন্তা, তাই না? কারণ আমি লগ লাগিয়ে একটা রিয়েল নাম্বার পেতে চাইছি, তার মানে আর এটা সরি, এটা লিখতে চাইনি, হ্যাঁ হলো না তো। Okay, so what I want to write is 4x minus x square divided by 3, এই জিনিসটার উপরে তুমি লগ লাগাতে চাইছো। তাহলে এইটা তেই আমি প্রথমে থমকে যাব। প্রথম স্টেপে থমকানোর কিছু ছিল না, যে এটা রিয়েল নাম্বার হতে হবে, আমাকে প্রথমত এটা পেতে হবে। তার মানে যে জিনিসটার উপরে লগ লাগাচ্ছ সেই নাম্বার গুলোকে অন্তত গ্রেটার দেন 0 হতে হবে, রাইট? তবেই আমি সেটা লগ লাগাতে পারবো। তার মানে আমার প্রথম কন্ডিশনটাই পড়ে গেল, যেটা অঙ্কে করেছি তার আগেই, যে এই 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 3 যে নাম্বার গুলো তারা যেন তোমার গ্রেটার দেন 0 হয়, এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। কিন্তু আমি তো এখানে থামিনি, এর পরের স্টেপে আমি এটার উপরে আবার স্কোয়ার রুট ফাংশনটা লাগিয়েছি, ওটা লিখছি না, ভীষণ নোংরা হয়ে যাবে বলে। তাহলে তারপরে আমি স্কোয়ার রুট লাগিয়ে আমি চাইছি যে ওটা রিয়েল নাম্বার থাকুক। তার মানে লগ অফ 4x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3, এই যে নাম্বারটা যেটা পাবো সেটা নেগেটিভ হলে চলবে না, কারণ ওটা যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে তার স্কোয়ার রুট লাগালে তো আর রিয়েল নাম্বার হবে না। সুতরাং সুতরাং আমি যেটা করব, যে আমার দরকার কি, যে এই লগ অফ 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 3 সেই জিনিসটা আমার যেন গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তবেই আমি তার স্কোয়ার রুট লাগালে আমি
ইয়ে পাবো, কি বলে, একটা রিয়েল নাম্বার পাবো। মানে স্কোয়ার রুটের ভেতরে যে অংশটি রয়েছে এইটাকে তো অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। তো সেটাই তুমি প্রথম স্টেপে বলেছো, ঠিক আছে। এবারে কখন এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, তো একটু ফেরত যাই। আজকে আমরা যে প্রথম গ্রাফটা দেখছিলাম, এখানে দেখো যে তোমার লগ এক্সটা, লগ 1টা হচ্ছে 0, রাইট? লগ 1 ইজ 0, আর তারপর থেকে তার আগে যে নাম্বার গুলো, মানে 0 থেকে 1 এর মধ্যে লগের মান কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং আমার যে অঙ্ক আমি করছিলাম, সেই অঙ্কে আমার যদি লগ অফ সামথিংটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হয়, তাহলে সেই সামথিংটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হতে হবে। তার কারণ যে লগ ইজ এন ইনক্রিজিং ফাংশন, আর লগ 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে 4x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড, হ্যাঁ বলো বলো প্লিজ। এটা কি আমি বোঝাতে পারছি এতটা অবধি? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস ম্যাম। শুনতে পাচ্ছো? বুঝতে পারছো? বুঝতে পারছি। বুঝতে পারছো, ভেরি গুড, ঠিক আছে। এবারে নিজেকে মিউট করে নাও। অলরাইট, তাহলে আমরা এই লগ অফ 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 3 টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 চাই। সেটা আমরা লগের যে প্রপার্টি গুলো জানি, মানে মেনে নিয়েছি এই কোর্সের জন্য, সেখান থেকে আমি বুঝতে পারছি যে 4x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 টাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হতে হবে, ঠিক আছে। তাহলে এতটা অবধি যে বুঝলাম, সেটা পুরোটাই ফাংশন গুলোর যে প্রিভিয়াস জ্ঞান সেখান থেকে বুঝলাম। এবার আমাকে এখান থেকে এক্স এর মান কি কি হওয়া উচিত যাতে 4x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, সেই জিনিসটা বোঝবার জন্য আমাকে একটু অ্যালজেব্রা করতে হবে। তো আমি কি করছি, আমি প্রথমে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার কি হবে, 4x মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 হবে, ঠিক আছে। তারপরে আমি কি করছি, 4x মাইনাস এক্স স্কোয়ারটাকেও এই ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, করে উল্টো করে লিখছি, তাতে হয়ে যাচ্ছে কি এক্স স্কোয়ার। ওটা করার কারণ হচ্ছে যে হাইয়েস্ট ডিগ্রির কোএফিসিয়েন্টটাকে পজিটিভ করতে চাইলাম। এখানে মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, তো তাহলে এটাকে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 লেস দ্যান অর ইকুয়াল টু 0 এইভাবে লিখলাম। তাহলে এটা একটা ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন হয়ে গেছে, সেটাই এখানে লিখেছি যে এটা যদি x এমন হয় যে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 0, তাহলে তোমার fx টা রিয়েল নাম্বার হবে। আর যদি fx টা রিয়েল নাম্বার হতে হয়, তাহলে এটা হতেই হবে যে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 লেস দ্যান অর ইকুয়াল টু 0, ঠিক আছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা ডাবল ইমপ্লিকেশন এখানে দিয়েছি, ইফ অ্যান্ড অনলি ইফ, ঠিক আছে। এবার আমরা আমার সুবিধে যেটা হচ্ছে যে আমি এই যে ইকুয়েশনটা পেয়েছি সেটা সুন্দরভাবে ফ্যাক্টরাইজ করে যাচ্ছে। যদি না করতো তাহলে আমি প্রবলেমে পড়তাম। তাহলে সেটা কিন্তু করে যাচ্ছে, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এটা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি হচ্ছে। সেটা এবার এইগুলো আমি জেনারেলি ভুল করে ফেলি, তো দেখা যাক হচ্ছে কিনা। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স, তার মানে মাইনাস 4x, ভেরি গুড, প্লাস 3। তাহলে x মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি, এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, রাইট? তাহলে এইটা কে লেস দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে। এবার এটা কি একটা নাম্বার হলো x মাইনাস ওয়ান, মানে x যদি ফিক্স করো তাহলে x মাইনাস ওয়ান একটা নাম্বার, x মাইনাস থ্রি আর একটা নাম্বার। দুটো নম্বরের গুণফলকে লেস দ্যান অর ইকুয়াল টু 0 যদি হতে হয়, তাহলে দুটোর মধ্যে একটাকে নেগেটিভ অন্যটাকে পজিটিভ হতে হবে। বা নেগেটিভ পজিটিভ না বলে, কারণ দুজনেই 0 হতে পারে, রাইট? এ প্রায়রই আমি কিছু জানি না, আমি জানি যে দুজনেই একসাথে 0 হবে না, চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু একজনকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে, অন্যটাকে লেস দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। অন্তত এইটুকু তো আমি বলতে পারছি। তাহলে
কি কি হতে পারে? প্রথমটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হলো, দ্বিতীয়টা লেস দ্যান ইকুয়াল টু জিরো হলো, এটা হতে পারে। অথবা প্রথমটা লেস দ্যান ইকুয়াল টু জিরো হলো আর দ্বিতীয়টা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হলো, রাইট? তাহলে দুটো কেসই আমি আলাদা আলাদা করে দেখবো। তাহলে প্রথমে কি বললাম যে ধরো x মাইনাস ওয়ান ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো আর x মাইনাস থ্রি ইজ লেস দ্যান অর ইকুয়াল টু জিরো, মানে এই জায়গাটা বলছি, ঠিক আছে? তাহলে x মাইনাস ওয়ান ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো আর x মাইনাস থ্রি লেস দ্যান অর ইকুয়াল টু জিরো, এটা কিন্তু একসাথে হতে হবে, তাই না? তবেই তো গুণফলটা লেস দ্যান ইকুয়াল টু জিরো হবে। তাহলে এটা যদি একসাথে হতে হয়, তার মানে একই সাথে তোমার x টাকে একের চেয়ে বেশি বা সমান হতে হবে আর x টাকে তিনের চেয়ে ছোট বা সমান হতে হবে, রাইট? দুটো ঘটনা একসাথে ঘটতে হবে, তার মানে x টা যদি একের চেয়ে বড় বা সমান আর তিনের থেকে ছোট বা সমান এরকম যদি নাম্বার গুলো নিয়ে নাও, তাহলে তোমার কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। ভেরি গুড। তাহলে এটা তো কেস ওয়ান হলো। কেস টু টা কি হতে পারে? যে x মাইনাস ওয়ান ইজ লেস দ্যান অর ইকুয়াল টু জিরো আর x মাইনাস থ্রি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। এই দুটো ঘটনাও আবার করে দেখো যে একসাথে ঘটতে হবে, মানে x মাইনাস ওয়ানটাকে নন পজিটিভ আর এটাকে নন নেগেটিভ, এটা একসাথে হলে তবেই তো গুণফলটা তোমার নন পজিটিভ হবে, লেস দ্যান অর ইকুয়াল টু জিরো হবে। সুতরাং তোমার চাই কি যে তোমার যেন এক্সটা একের চেয়ে ছোট বা সমান হয় আর তিনের চেয়ে বড় বা সমান হয়, এটা যেন একসাথে ঘটে। কিন্তু একসাথে তো এটা ঘটতেই পারে না, তাই না? যদি তোমার আহ, এটা আর কিছু আমার বলার কি আছে খুব বেশি, যে একের চেয়ে ছোট আর তিনের চেয়ে বড় বা একের থেকে ছোট বা সমান আর তিনের চেয়ে বড় বা সমান, এটা একসাথে তো ঘটতে পারে না যে কোনো নাম্বারের জন্য। সেজন্য আমরা বলছি ইট ইজ নট পসিবল, উইচ ইজ নট পসিবল। ঠিক আছে? তার মানে কি যে আগে থাকতে এ প্রায়রি তুমি বলছো যে দুটো কেস হতে পারতো, ঠিক আছে, পারে। এবার দুটো কেসের মধ্যে একটা কেস দেখা যাচ্ছে সম্ভব নয়, সুতরাং শুধু এই কেসটা সম্ভব। তার মানে তোমার ডোমেন অফ ডেফিনেশন, মানে যেখান এমন এক্স গুলো যার জন্য এফএক্স টা রিয়েল নাম্বার হবে, সে ডোমেন অফ ডেফিনেশন কি হবে? যখন এক্স টা এক আর তিনের মধ্যে থাকে, তার মানে ইট ইজ দ্য ক্লোজ ইন্টারভেল ওয়ান টু থ্রি। এটাই তো মানে ওই থার্ড ব্র্যাকেট দিয়ে 1,3 লেখা মানে হচ্ছে ওই সেটটা হচ্ছে all x belonging to R such that 1 less than or equal to x less than or equal to 3, রাইট? সো তুমি ডোমেন অফ ডেফিনিশনটা পেয়ে যাচ্ছ ক্লোজড ইন্টারভেল 1 to 3। আশা করি আমি বোঝাতে পারছি, ঠিক আছে? সো মানে আমি তো নিজে বলে সন্তুষ্ট হয়ে গেলাম, কিন্তু তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? আশা করি না হচ্ছে ম্যাম, না। বুঝেছি হ্যাঁ, ঠিক है ना? বুঝেছি। তো দিস আর স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেমস, কিন্তু মানে করে যাই যাতে আমাদের পরে আর প্রবলেমস না হয়, ঠিক আছে? সো নেক্সট অঙ্ক বা এক্সাম্পল যাই বলো, সেটা কি করতে চাইছি যে আমি একটা ফাংশন দিয়ে দিয়েছে আর সেটা ডোমেন অ্যাজ ওয়েল অ্যাজ রেঞ্জ বার করতে চাইছি। এই এক্সাম্পল গুলো আসলে একটা চুটকি অঙ্কের মতন থাকবে, বুঝেছো তো? একটা ফাংশন দিয়ে দিল, বললো যে এটা যেমন এটাকে আমি যদি একটা কোশ্চেন হিসেবে ভাবতে চাই, কি বলবে? ফাইন্ড দ্য ডোমেন এন্ড রেঞ্জ অফ এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স বাই এক্স। এরকম একটা অঙ্ক দিয়ে দিল, 2 নম্বরের একটা অঙ্ক, রাইট? তাহলে সেটা আমি সলভ করতে গেলে আমায় কি করতে হবে? এবার তো আমরা শিখে গেছি যে আমায় প্রথমত দেখতে হবে যে এমন এক্স খুঁজতে হবে যাতে এফ এক্স টা রিয়েল নাম্বার হয়। তাহলে প্রথম জিনিস দেখা যাচ্ছে ডিনোমিনেটর একটা এক্স রয়েছে, সুতরাং ওটা জিরো হওয়া চলবে না। এটা হচ্ছে প্রথম কথা। এবার এক্স যদি জিরো না হয়, তাহলে নিউমারেটর দেখো, নিউমারেটর হচ্ছে মড এক্স, যেটা সবসময় একটা রিয়েল নাম্বার। যে কোনো এক্স এর জন্য মড এক্স ইজ আ রিয়েল নাম্বার অ্যান্ড এক্স ইজ অবভিয়াসলি আ রিয়েল নাম্বার। সো মড এক্স বাই এক্স এটা একটা রিয়েল নাম্বার হবে। তার একটি মাত্র রিকোয়ারমেন্ট যে এক্সটা জিরোর সাথে সমান হতে পারবে না, তাই না? জিরোর সাথে সমান না হলেই হয়ে যাবে। তার মানে তোমার ডোমেন অফ ডেফিনিশন হচ্ছে আর মাইনাস জিরো। তো আর মাইনাস জিরোকেই আমি এখানে এই দুটো জিনিসের ইউনিয়ন হিসেবে লিখেছি। সো রিকল করো, তোমার সাপোজ দিস ইজ ইয়োর রিয়েল লাইনের একটা পার্ট আর তার মধ্যে দিস ওয়ান ইজ জিরো, রাইট?
তাহলে মাইনাস ইনফিনিটি টু জিরো কি ছিল? মানে আমি আর আবার করে লিখছি না, আমি জাস্ট ইকুয়াল টু করে লিখছি। মাইনাস ইনফিনিটি টু জিরো যে সেটটা, সেটা হচ্ছে অল এক্স বিলঙ্গিং টু আর such that x is strictly less than 0। দেখো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সেই জন্য এটা স্ট্রিক্টলি লেস দ্যান 0। ইউনিয়ন মানে এটার সাথে ওই রিয়েল নাম্বার গুলো নেব, অল এক্স বিলঙ্গিং টু আর such that x is greater than 0, রাইট? তাহলে আমি যাবতীয় x লেস দ্যান 0 এন্ড যাবতীয় x গ্রেটার দ্যান 0 নিলেই আমার সেটা ডোমেইন অফ ডেফিনিশন অফ f হয়ে যাচ্ছে। কারণ একমাত্র যে পয়েন্টটা বাদ দিতে হচ্ছে সেটা হচ্ছে এই 0 পয়েন্ট, রাইট? এটা বাদ দিয়ে দিলেই আমার বাকি জায়গায় ফাংশনটা ডিফাইন্ড। তো সেটাকে আমরা যেভাবে আমি পেনে লিখলাম এক্ষুনি, সেইভাবে আমরা লিখতে পারি, অথবা যেভাবে আমি লিখেছি শর্টে, ওপেন ইন্টারভাল মাইনাস ইনফিনিটি টু 0 ইউনিয়ন ওপেন ইন্টারভাল 0 টু ইনফিনিটি, এইভাবেও লিখতে পারি। ঠিক আছে? তাহলে আমার যে এক্সাম্পলটা আমি করছি বা যে অঙ্কটা আমায় দেওয়া হয়েছে, তার মধ্যে ডোমেইন বার করতে বলেছিল, সেটা আমি করে ফেলেছি। এবার আরো বলেছে রেঞ্জ বার করতে। রেঞ্জ বার করা মানে কি? যে fx এর মান কি কি হবে, মানে তোমাকে বার করতে হচ্ছে ইমেজ এফ, রেঞ্জ অফ ফাংশন বা ইমেজ অফ দ্য ইমেজ এফ একই জিনিস। এটার মানে হচ্ছে দিস ইজ দ্য সেট অফ অল fx such that x belongs to the domain of definition। তো ওটাকে আমি যদি d দিয়ে ডিনোট করে দিই, মানে এই জিনিসটাকে আমি যদি d দিয়ে ডিনোট করে দিই, তাহলে এখানে যদি d থাকে, তাহলে fx গুলো কি কি মান নিচ্ছে সেটা তুমি বার করলে সেটা হচ্ছে তোমার রেঞ্জ অফ f। তাহলে এটা ওটা বার করার জন্য কি করতে হবে? ফাংশনটাকে ক্যালকুলেট করে দেখতে হবে কি কি মান নিচ্ছে। তো এখানে তো জিনিসটার মধ্যে একটাই মাত্র ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে নিউমারেটর। তো আমি আবার করে না হয় লিখেই দিচ্ছি যে মড এক্স এর মান আমার জানা আছে, ইট ইজ ইকুয়াল টু এক্স যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর মাইনাস এক্স যখন এক্সটা লেস দ্যান 0, রাইট? এটা আমার জানা আছে। তাহলে আমি যদি মড এক্স ডিভাইডেড বাই এক্স করি, তাহলে এক্স যদি এবার প্রথম বক্তব্য হচ্ছে মড এক্স ডিভাইডেড বাই এক্স করলে 0 নেওয়া যাবে না। সেজন্য এক্স গ্রেটার দ্যান 0 হলে কি হচ্ছে আর এক্স লেস দ্যান 0 হলে কি হচ্ছে সেটা দেখছো। এক্স গ্রেটার দ্যান 0 হলে মড এক্স ইজ ইকুয়াল টু এক্স, সুতরাং এক্স বাই এক্স, সুতরাং উত্তরটা এসে যাচ্ছে 1, right? So function is going to take the value 1 when x is greater than 0, আর একই ভাবে যখন x less than 0 তখন mod x মানে হচ্ছে minus x, তাহলে minus x divided by x করলে minus 1 এসে যাচ্ছে, রাইট? তাহলে তোমার রেঞ্জটা কি হয়ে যাচ্ছে? রেঞ্জটা দেখা যাচ্ছে যে মাত্র দুটো পয়েন্ট, দুটো ভ্যালু নিচ্ছে ফাংশনটা, তাই না? যদি পজিটিভ অ্যাক্সিসে থাকে তাহলে মানটা 1, আর যদি নেগেটিভ অ্যাক্সিসে থাকে তখন মানটা -1। সুতরাং রেঞ্জ অফ f ইজ আ ফাইনাইট সেট কনসিস্টিং অফ অনলি 2 পয়েন্টস, তাই না? -1 আর 1। এটা কিন্তু যাবতীয় রিয়েল নাম্বার -1 থেকে 1 ওটার কিন্তু সিম্বল নয়, এটা এটা খেয়াল রাখবে। দিস ইজ দ্য সেট which contains -1 and 1, এই জাস্ট দুটো পয়েন্ট কন্টেইন করছে। ঠিক আছে? তাহলে আশা করি আমি বোঝাতে পারছি। আমি একটা জিনিস এখানে আরো বলে দিই, হ্যাঁ? যেহেতু এটা আমাদের প্রথম দিকের ক্লাস, যে